বন্ধুরা এখন আপাতত হসপিটাল থেকে চানা বিকতে শুরু করে দিই। এই চানা 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 কি আঙ্কেল কত পেমেন্ট দিবে তোমার দোকানে মিস্ত্রি খাটলে কত দিবে? 1 लाख। 1 लाख। ए भैया अगर आपका दुकान में काम करेंगे तो फिर आप कितना पेमेंट दोगे? 15,000। आपके पास अगर दुकान करे तो आप कितना पेमेंट दोगे? 5,000। তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ফ্রেশ হয়ে চা নাস্তা করে আমি আর ভাই বসলাম এই যে ফাঁকা মাঠে। দেখতে পাচ্ছ এরিয়াটা ভালোই আছে। আর আজ সকাল সকাল যখন চা খাইতে গেছি তখন কিন্তু আমি ভিডিও ক্লিপ বানাই নাই, বাট একটু পরে যাব। আর 3-4টা দোকানদারের সাথে সেই লেভেলের ভাবে মেল হয়ে গেছে, তো ওদের সাথে আজ একটুখানি ভিডিও বানাবো, ব্লগিং করবো আর তোমাদেরকে দেখাবো নাকি ভাই? হ্যাঁ मजा आइस ना एकदम सही लेवल है। सही लेवल। ए चना 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 क्या खाइएगा दादाजी? चना लेगा। हिंदी नहीं जानते, बांग्ला चना लीजिए। खाली बोलना है, खाली बोलिए। खाली बोलना है, बोलिए चना लीजिएगा। हाँ हाँ बना दो। তো বন্ধুরা এখন আপাতত হসপিটাল থেকে চানা বিকতে শুরু করে দিয়েছি এই চাচার দোকানে। কি আঙ্কেল কত পেমেন্ট দিবে তোমার দোকানে মিস্ত্রি খাটলে? কত দিবে? 1 लाख। 1 লাখ। হ্যাঁ। ও ওয়াও নাইস। তো বন্ধুরা 1 লাখ টাকা বেতন পাবো। এরপর আমি দোকানদানি ঘরের আমার ছাড়িয়ে নিয়ে এইখানেই বুট ভিজা মোটর ভাজা বিকবো। এই যে দেখতে পাচ্ছ সেই লেভেলের আছে বুট। এ দাদা তোমার কাছে আমি চানা বিকছি, তোমার কোনো অসুবিধা নাই তো? দেখো মানে কোনো বলবে নাই তো? তোমার লস হয়ে যাবে নাই তো? ঠিক আছে তো? তো বন্ধুরা এই যে अंकल ठीक है अंकल चाय पीजिए। ए भैया अगर आपका दुकान में काम करेंगे तो फिर आप कितना पेमेंट दोगे? 15,000। 15,000। उसी चना दुकान में आपसे बढ़कर दिल है उसका। 1 लाख रुपया बोल रहा है और आप 15,000 बोल रहे हो। 15,000 पगार देंगे। पगार महीनों में वो 1 लाख देगा। ओ चाचा वो चना बेच रहा है ना, आपका दिल नहीं है भैया, दिल बड़ा करिए ठीक है। তো বন্ধুরা হসপিটালের বাইরে আছে, এইখানে কিন্তু জমায় নিয়েছি সেই লেভেলের ভাবে, সবার সাথে হাসি ফুর্তি আলাদাই লেভেলের এনজয়। তার জন্যই মনটাও কিন্তু সেই লেভেলের আছে। যেহেতু পেশেন্ট নিয়ে হসপিটালে এসেছি, তো পেশেন্ট মোটামুটি ঠিকই আছে, মানে মোটামুটি না ভালো আছে। আর আরও ভালো হয়ে গেলাম যে এই দোকানদারের সাথে সেই লেভেলের ভাবে কথা বলে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ ইডলিওয়ালা, এটা তো প্রথম দিনে দেখাচ্ছি যে খেসারি লাল দাদার সাথে ফটো খিচवाइছে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি একটা বলো তোমার কাছে যদি আমি কাজ করি, आपके पास अगर दुकान करे तो आप कितना पेमेंट दोगे? 5,000। आपका दिल तो बहुत ज्यादा छोटा है। अंकल 1 लाख रुपया दे रहे हैं ना, और वो इडली वाला जो है ना वो 15,000 और आप 5,000। दिल नहीं है आपके पास, बड़ा केजिए दिल ठीक है। তো বন্ধুরা যাই হোক, হিন্দি অতটা জানি নাই, তাও কোনো রকম করে বলে লিছি। কি ঠিক বলতে পারছি তো হিন্দি? হ্যাঁ। তো এইটা হচ্ছে বন্ধুরা এনজয় ঠিক আছে। এই দোকানদারের সাথে সবার সাথেই মোটামুটি সেই লেভেলের ভাবেই মেল হয়ে গেছে। अंकल जी काम कराइएगा, হ্যাঁ कराइएगा। তো বন্ধুরা এখন আপাতত এই আঙ্কেল জি চা বানাইতে ব্যস্ততা আছে, তো চলো এরপর হসপিটালের ভিতর দিকে যাই। তো বন্ধুরা ওই দোকানদারগুলোর সাথে ছাড়েও আরেকটা দোকানদারের সাথে সেই লেভেলের ভাবে মেল হয়েছে, তো চলো ওকেও একবার জিজ্ঞেস করি যে যদি রাখে তো বেতন কত দিবে। का भैया कैसे हो? ठीक है, मस्त है। ठीक ना? अच्छा दुकान में सब कुछ मिलता है सब मिलता है। तो आप स्टाफ रखिएगा। हाँ रखेंगे। कितना पेमेंट दीजिएगा? 7,000। 7,000। अच्छा चलिए। तो বন্ধুরা এখানে বলছে 7,000 আর ওইখানে বলছে 5,000 আর আরেকটা ইডলিওয়ালা বলছে 15,000 আর ওই চানাওয়ালা আঙ্কেল বলছে 1 লাখ। তো বন্ধুরা ওর কাছে করাটাই বেস্ট। তো চলো আসার পর দোকানদারদের সাথে সেই লেভেলের মেল হয়ে গেছে। আরো না হই আমি তো নিজেই একটা দোকানদার না বন্ধুরা। তো বন্ধুরা এখন খাবার খাইতে এসে গেছি। এই যে দেখতে পাচ্ছ খাবারে কি কি আছে দেখো। এদিকে ভাত, এই সাইডে ডাল, এই সাইডে চাটনি, এই সাইডে সবজি, এই সাইডে পুদিনা চাটনি আর মূলা পাপড়। কি ভাই ঠিক আছে খাবার? তো এই হোটেলটাই খাবার বেস্ট, আমার বেস্ট লাগছে আর কি। চলো খাবারটা খাই। তো ফাইনালি বন্ধুরা আমাদের হসপিটাল থেকে ছুটি হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছ এই গাড়িটা বুকিং করলো মনে হয়। যাই হোক কি হলো না হলো আমি তোমাদেরকে কনফার্ম একটু পরেই জানাই দিচ্ছি, তোমরা শুধু দেখতে থাকো সেই লেভেলের ভাবে। কালকে সকাল পর্যন্ত বাড়ি চলে যাব, বাবার সাথে ভাইয়ের সাথে সেই লেভেলের ভাবে ব্লগিং করব আর তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা এখনকার মতন আমার ডিউটি হয়ে গেল খতম। আর আমার ডিউটি ছাড়া তোমরা জানোই যে দাদা 1:30টা থেকে 2টা ছাড়েন দেয়, আর এখন টাইম হয়ে গেল 3:47 আর ডিউটি ছাড়াই আজকে আমার বাবা। হ্যাঁ বাবা বলি 3:47 বাজে দিলে দাদা 2টায় ছাড়াই আমাকে। তো ভাইপোরা যদি বড় বেটা থাকে ঘরে
তাহলে ছোট বেটাকে 1:30টার মধ্যে ছাড়াই দেই। 1:30 লই বাবা, 2টা 2:30 বাজেন দেই। আচ্ছা আচ্ছা মাইলো আরো আধ ঘন্টা ধরো, 2টা এখন শীতকালের দিন, আর নয়তো গ্রীষ্মকালের দিনে মোটামুটি 1টা থেকে 1:10-15 মধ্যে ছাড়াই দিই, ঠিক আছে? ইয়ার পর যে আমাদের 3টা শিফট, সকাল, তার দুপুর আর রাত্রে, রাত্রে আমার ডিউটি, হ্যাঁ? তাহলে আমরা ছোট বাবু আর আমি দুজনা মিলে, তিনজনা কাজ তো দুজনা মিলে করছি, তো তাইলে আমাদের একটু মানে অ্যাডজাস্ট করতে হয়েছে। তো এডজাস্ট বাবা, আরে বন্ধুরা এডজাস্ট, চলো ঠিকই বলছি, এডজাস্ট করতে হয়েছে। তো কোনো চিন্তা নাই। তো কি বলে ছোট বেটাকে ছাড়াই দিলাম আমি, হ্যাঁ? এবার আমি দোকানে শিফট হয়ে গেল লেভেলে। আর বিরাট যেটা আর নাই মইলা আর হিন্দি কেন যেটা যাবো। তো ঝাড়ু দিয়ে দোকানে একদম ফ্রেশ করে দিলাম ভাইপোরা, হ্যাঁ। তো ফাইনালি বন্ধুরা হসপিটাল থেকে মামার বাড়ি এসে গেল, মিয়ার পর আজকেই ঘর চলে যাব, আর বাবা এন্ড ভাইয়ের সাথে সেই লেভেলের ভাবে ব্লগিং করব আর একসাথে এনজয় করব। তো বন্ধুরা যাই হোক, হসপিটালের দিনগুলো সব হয়ে গেল শেষ, আর ঠাকুর করে যেমন না ওই জায়গাটায় যাইতে হই, ঠিক আছে? মানে যদিও যাইতে হই ওই রকম ভাবে যেমন না যাইতে হই পেশেন্ট নিয়ে, এইটাই তোমরা একটু কামনা করো। আর হসপিটালের চক্কর তো খুবই খারাপ চক্কর, কোনো রকম করে আলম সেই লেভেলের এখন মোটামুটি সব কিছুই ঠিক আছে। একরকম 5 দিন একটা ড্রেসে ভিডিও বানা, হয়তো কথা চেঞ্জ, হয়তো প্লেসটা হালকা চেঞ্জ, তাও চেষ্টা করেছি যে প্রতিদিন ভিডিও তোমাদেরকে টাইম মতো হয়তো 5 মিনিটও ব্লগ দিব, যাতে তোমরা দেখতে পাও যে আমি যখনই খাবার খাইতে আসছি, যখনই বাইরের দিকে বাইর হচ্ছি, তখনই একটু ফোনটা নিয়ে ব্লগ করছি। মেন ব্যাপার হচ্ছে দেখো যে পেশেন্টটাকে মেনটেন্স করেও যে ব্লগিং করে দিয়েছি, সেটাও কিন্তু আলাদা লেভেলের। হয়তো অল্পখানিক কষ্ট হয়েছে, বাট টেনশন নাই, যে ভিডিওটা বানাইকে কমপ্লিট করে দিয়েছি। আর আজকেও সেম পজিশন, কালকে আমি যখন তোমাদেরকে দেখালাম গাড়িটা, যে এই যে গাড়িটা আছে, এই গাড়িটাতে আমরা ঘর যাব পেশেন্টটাকে নিয়ে, তারপরে রাতে মোটামুটি 11:30 পৌনে 12টা লাগিয়ে গেছে ঘর আসতে। তো যাই হোক, ভালোভাবে ঘর এসেছি। তো বন্ধুরা সুখ দুঃখ তো আছেই, তার মাধ্যমেই কাজ তো করতে হবে না, কাজ না করলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে না, কি হ্যাঁ কি না? হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, চলো এসে গেছি মামার বাড়ি। এই যে দেখতে পাচ্ছ ভাইয়ের ঠান্ডা লেগে গেছে, আর যাচ্ছি আমি এখন মুখ ধুতে, কারণ এই আদে গ্রামের পজিশনটা এইরকমই যে ঘরে ল্যাট্রিন বাথরুম আছে, বাট যাবার মানে সুবিধা সেরকম নাই। তাও মামার বাড়িতে আছে সেরকম সুবিধা, বলে ল্যাট্রিন বাথরুম সবই আছে না? তো বন্ধুরা সবই আছে, বাট দেখো এই যে একটা মাঠে ঘাটে যাবার মজাটা কিন্তু আলাদাই লেভেলের। তো চলো, এইরকম পজিশন মামার বাড়ি আইলেই পাওয়া যায়, চাতর মহলেও পাওয়া যায়, বাট চাতর মহলে সেই রকমভাবে যাই নাই, ঘরেই মুখ ধুই, ল্যাট্রিন বাথরুম আছে, ঘরেই হয় সব কিছু। তো চলো বন্ধুরা, আর আমিও বেশি কিছু বলবো নাই, ইয়ার পর ব্লগটা শেষ করতে হবে, কারণ নতুন করে আরও ব্লগ শুরু করতে হবে, যাতে কালকেও তো ব্লগ আমাকে করতে হবে, ব্লগ আমাকে দিতে হবে না বন্ধুরা। ইয়ার পর আজকেই তোমরা বাবার সাথে ভাইয়ের সাথে একসাথে আমরা 3 বাপ বেটা একত্রিত হব আর ব্লগিং করব। তো চলো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আজের মতন বাই।